আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। রূপকত্বে কইলাম, আসলত্ব বুঝা লিবেন। এই গাভী মনে করেন আপনার বউ। এই ভারতের চ্যানেল দেখে বুঝতে পারি নাই, আজকে ভিতরে ঢুকে দেখলাম এসপিও যা, আমিও তাই। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতার রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। উমরকে কিন্তু ভালোভাবে যেন দেখা যায়, এজন্য সামনে কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম কত? বহু দাম। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো 2 রাকাত সুন্নতে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, আর মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। কিন্তু একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হল ওসমান গনি। ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে দেয়, কে আমার জায়গাত কে বসে আছে? ওসমান গনি একটু দেরি করছে তো, আর রাখাল মানে দেখার জন্য সবার আগে আছে। ওসমান গনির জায়গা দখল। এখন আপনারা বলেন তো, শুধুমাত্র ইমাম ছাড়া মসজিদের কোনো মুসল্লির জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন যে আমার জায়গাতে রেখে রে? এটা আল্লাহ রাসূলের জায়গা নির্ধারণ করে দিছে যে আমি যতদিন ইমাম থাকবো, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী কারোর নাম কয় না। সাহাবেরা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, আলীর পরে আমি জানি না। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহর নবী বলেছেন, আমার যত সাহাবী আছে সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। রাখালের কাছে এসে দেখে ফাঁকা আছে। এই ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। 3 বার। কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটু ভালো করে দেখার দরকার আছে না নাই? প্রথম তাকাতেই রাখাল, দ্বিতীয়বার তাকাত মূর্খ মানুষ যে, তৃতীয়বার সে এই মিয়া বারবার কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে লাভ দেওয়া। ওসমান গনি কয়, ভাই রে, আমি জীবনে তোমাকে কোনোদিন দেখিনি, একটু ভালো করে দেখতেছি, আর তুমি এমন গরম হলে তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে। মুসকে মুসকে হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনি গরু ছাগল চড়াবেন, দয়াও করবেন, কিন্তু ঘাস বাদ দিয়ে যখন আবাদের দিকে যাবি তখন কি বলবেন? বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে। এই নরম কথা গরু শুনবে। আর যদি এই গরু এক ধাপ যদি সামনে পা দেশ, এই লাঠি দেখ, মানুষের সাথে গরুর কান ভালো, ওই লাঠি থেকে আবার ফেরত চলে আসবে। এখন হয়তো আপনারা মনে করতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। রূপকত্বে কইলাম, আসলত্ব বুঝা লিবেন। এই গাভী মনে করেন আপনার বউ। এই ভারতের চ্যানেল দেখে আপনি এশার নামাজ পড়ে এসে বাড়িতে কেবল পাওয়া দিয়েছেন, আপনার বাড়ির থেকে হরি 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 লো হরি 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 কে রে? আমি সামনে কাতারে নামাজ পড়লাম, মুসলমানের বাড়ি হিন্দুদের পূজার বাদ্য বাজেন। আপনি ঘরের মধ্যে দেয় দেখেন আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দিচ্ছে,
এখন আপনি বলেন রাখালি করবেন না? কারণ আপনার বইয়ের ওপর রাখালি করার কথা রাসূল বলেছে, আল্লাহ বলেছে। আপনি বউকে দেখি বলবেন, ময়না দেখো দেখো ময়না, এটা রাখালি হলো? বাবা গরু ওদিকে যাস না বাবা, এটা রাখালি হলো? এই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলবে না, ধরে কোনো কথা ঠিক কিনা? আর একবার যদি ভারতের চ্যানেল দেখিস তো দৌড়ে এসে পাওত করবি। কারণ মরদ মানুষ যখন গরম হয়, মেয়ে মানুষ তখন ফেরেস্তা হয়। আপনার মারার কথা বলতেছি না, একটু রাখালি করবেন। আপনার 22 বছরে একটা আড়িয়া গরু আছে, এই আড়িয়া গরুর রূপে করতে কইলাম। আসল কথা হলো 22 বছরে একটা ছেলে আছে, এই ছেলে সারাদিন খালি মোবাইল নিয়ে ঘোরে। আছে না নাই? এ কথা কন না কেন? আছে না নাই? সব সময় মোবাইল নিয়ে থাকে। ওর আবার কয়টা বন্ধু আছে, ওরা এক জায়গায় জড়ো হলে কিন্তু কোনো গল্প নেই, মনে হয় মোনাজাত করতেছে, এরকম সবসময় মোনাজাত। আর 2-1টা মির্কি আলা, এই 3-4 জন একটি বসে আছে, গল্প নাই কথা নাই, খালি লোক ঝোঁকায়। ওই দিক দিয়ে একটা কুত্তে যাচ্ছে, কুত্তে যায় আর চিন্তা করে এলা কি গাছের গোড়া না মানুষের। দেখে 2-3টা একটু লড়াফড়া করে, একটা লড়েই না। উনি এই যে দেখতেছে ভাই, উনি যে কি মালি দেখতেছে বুঝলেন। কুত্তা গাছের গোড়া মনে করে পেশাব করে দিচ্ছে। পিছন দিকে তাকে দেখে পিঠ ভিজা গেছে, কুত্তে হাঁটা যাচ্ছে। তা আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটিয়া গোলের কাছে নিয়ে যায়, এইগুলো সব আপনার আইডিয়া দেখে। কিন্তু ফজর আজান শুনলে আপনার ছেলের ঘুম ভাঙে না। আপনি ছেলের উপর রাখালি করার দরকার আছে না নাই? আপনি জানেন আপনার ছেলে যখন এই ফজর আজান সময় ঘুম পাড়বে, এই ছেলে সকালবেলা উঠে চলে যাবে স্ক্যান পরে, এমন একটা ফুল প্যান্ট পরে কলেজত যাবে। আপনি মনে করেন আমার ছেলে তো সেই ছেলে রে, সারাদিন ঘরে পেশাব করে খাড়া হয়ে থাকে, পানি টানি নেয় না, টপ টপ করে পেশাব দিয়ে সব মাখা ফেলা, নাপাক অবস্থায় বাড়ি ফিরে আসে। আপনি একজন বাবা হিসাবে আপনার ছেলের দিকে রাখালি করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি বলবেন বাজান আসো মসজিদে যাই, আবার আসার পরে বলবেন বাজা একসাথে আমরা ভাত খাই, একই সঙ্গে ভাত খাবেন, একই সঙ্গে নামাজ পড়তে যাবেন। আপনার বাড়িতে একটা 17 বছরের বকনা আছে, বকনার উপর করতে কইলাম। আসল কথা হলো একটা মেয়ে, মেয়েটার বয়স হলো 17 বছর। এই মেয়েটাকে আপনি বাবা হিসাবে কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আপনার মেয়েটাকে আপনি কি করবেন? যদি রাখালি করেন তাহলে আপনার মেয়েটা ফাতেমা হবে, আর যদি রাখালি না করেন আপনার মেয়েটা আস্তে আস্তে পরিমণি হবে। একজন মুসলমান তার মেয়েকে কোনো সময় পরিমণি করবে না, একজন মুসলমান তার মেয়েকে ফাতেমা বানানোর চেষ্টা করবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবী মেয়েটার সামনে দাঁড়িয়ে বললেন, ফাতেমা তুই কখনো মনে করিস না মা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, এইটা কখনো মনে করিস না মা। ফাতেমা বলে, বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা রে তোর বাবার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে না, জান্নাতে যদি যাবার চাস মা জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে কি আমল করব, যে আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর হলো পর্দা, পর্দা যদি না থাকে পরের 3টা আমলের কোনো দাম নাই। 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। মাত্র এই 4টি আমল যদি করতে পারিস ফাতেমা, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। ফাতেমা বলতেছে, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, ফাতেমা দোয়া কবুল করে তাহলে আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী ও কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, কি দোয়া? ফাতেমা বলতেছে, পর্দার ভিতরে আল্লাহ পাক আমার মৃত্যু দিবে।
আলী মুসকি মুসকি হাসে। যে মানুষটা সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দেয়। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন পর্দা করে না, একের খাটনি চাদর দিয়ে ঢাকাতস। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মেয়া যখন জীবিত আসলো গোটা 10 গ্রামে সব মরদ চেনে, 10 গ্রামের সব মরদ চেনে কার বউ। মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? তখন আল্লাহ বলতেছে, ওটা বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? মরার পরে 5 কাপড় দিলেন, বেঁচে থাকতে কয় কাপড়? হযরত আলী বললেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দা করলা, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে। এখানে আবার কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, ফাতেমা মরার খবর কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ববীর, এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ব আলেম। আপনার মতন বড় আলেম কিয়ামত পর্যন্ত কেউ হবে না, আপনার মতন এত বড় শক্তিশালী বীর কেউ কোনোদিন জন্মাবে। কথা কন না কেন? আমি ফাতেমা জানি আপনি হলেন বড় আলেম, বড় বীর, আর বইয়ের মরার কথা শুনে আপনি ভয় পড়ে গেলেন। আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। বিশ্বাস যারা করেন তারা বলেন আসলে থাকবেন না। ও যে 3 তালা সবাইকে দেখাচ্ছেন না, ওই যে দেখতেছেন হুজুর, ওটা 5 তালার ভিত দিছে হুজুর, 3 তালা করে রড বার করে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, আর 2টা তালা দান করে পারি হুজুর। 2 কান্দের ফেরেশতা কয়, শয়তান কি দোয়া চাচ্ছ? 5 তালা করবো? ওই 5 তালা তোর লয়, তোর জায়গা হলো নিচতলা। জোরে কান কোন তার কথা কন না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর, বলেন সত্য কথা না মিথ্যা কথা? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, এই কিন্তু যেদিন যদি একটা সময় দিত যে 2035 সালের 2035 সালের জানুয়ারি মাসে, তাহলে আমি চিন্তা করতাম এটা যাচ্ছে 24, তাহলে 35 11 বছর আসতে পারে, আর বছর 3 ফিল্ডিং মারি। কিন্তু এমন কথা ভাই, কিন্তু যেদিন মানে এই কোন দিনের তো কেউ জানি না রে পারে, আমরা কেউ জানি না। তো না জানার পরে আমাকে এত মোশান, এত ভাব, এত অহংকার, মাঝে মধ্যে নিজের দিকে লক্ষ্য করে আমার চিনিস তোক সাইজ করতে আমার 1 ঘন্টা লাগবে না, এই তোক সাইজ করতে 1 ঘন্টা লাগবে না। এই কথা বলা বাড়িতে গেছে, পায়খানা করে বসছে, ডিসেন্ট্রি শুরু হয়ে গেছে। ও যে ঝাঁকি মারছে, ওই ঝাঁকি পেটত লাগছে, পেটর লেগে নাট বল্টু লড়ে গেছে, যে পানির মতন বার হচ্ছে, যে উঠ পালিছে আবার পেটত থামো, আবার বসছে, আবার উঠ পালিছে আবার পেটত থামো, একই বস নাই 4 বার। বউ ডাকতেছে, রবিবার মা আসো, বারাবার পারতেছি না। বউ এসে হাত ধরে বাইর করতেছে, কে এখনই না কইলাম চিনিস। 1 ঘন্টার মধ্যে আল্লাহ ব্যবসায়িজ করে দিবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য সবাই বিশ্বাস করে বলেন আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই দাসগ্রাম হাফিজি মাদ্রাসার জন্য ভাইজান মাত্র 10টা মিনিট আপনাদের কাছে আমি আদায় করব, কিন্তু যেদিন ডাক পড়বে কবর মাঝে যাইতে, এই যে ডাক আমাদের পড়বে, এই ডাকটা বিশ্বাস করে এই মাদ্রাসায় 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, 1 মন ধান, 2 মন আলু, যারা যারা পারবেন 10 মিনিটের মধ্যে দান করবেন, আল্লাহর হস্তে দান করবেন। আর মাদ্রাসার তালবে ইলম